আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এই অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় আসার উপযোগী বা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলে ক নাম্বারে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো প্রত্যেকটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে যাদের জীববিজ্ঞান আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্ন আসে, সেটা ক নাম্বারে থাকে। এই চ্যাপ্টারে অর্থাৎ প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ এই ক নাম্বারে এবং জ্ঞানমূলক প্রশ্ন আসার উপযোগী সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ভৌত জীববিজ্ঞান কাকে বলে। এটি একটি কমন কোশ্চেন। ভৌত জীববিজ্ঞান কাকে বলে? ভৌত জীববিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক দিকের চেয়ে তত্ত্বীয় দিক প্রাধান্য পায় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। এরপরে যে কোশ্চেনটা আছে সেটি হচ্ছে ফলিত জীববিজ্ঞান কাকে বলে। ফলিত জীববিজ্ঞান জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় দিকের চেয়ে প্রায়োগিক দিক প্রাধান্য বেশি পায় তাকে ফলিত জীববিজ্ঞান বলে। এরপর অঙ্গসংস্থান কাকে বলে। অঙ্গসংস্থান, যার ইংরেজি হচ্ছে মরফোলজি, এটা কাকে বলে? এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে অঙ্গসংস্থান বা মরফোলজি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিশদভাবে বা বিস্তারিত আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থান অথবা মরফোলজি বলে। এরপরে যে প্রশ্নটা আছে, হিস্টোলজি কাকে বলে। হিস্টোলজি জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলে। এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি কাকে বলে। এন্ডোক্রাইনোলজি কাকে বলে? এন্ডোক্রাইনোলজি এটি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বলা হয়। এরপর হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। শ্রেণীবিন্যাসবিদ্যা এটা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি যে শাখায় আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি বলা হয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স কী? বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য বিষয়ক বিজ্ঞানকে বায়ো ইনফরমেটিক্স বলে, যেমন হচ্ছে ক্যান্সার বিষয়ক বিজ্ঞান ইত্যাদি। এরপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কনজুগেশন কাকে বলে। কনজুগেশন হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের যৌন জনন পদ্ধতিকে কনজুগেশন বলে। তাহলে কনজুগেশন হচ্ছে কি? প্রতিষ্ঠা রাজ্যের যৌন জনন পদ্ধতিকে কনজুগেশন বলে। এরপর কিছু কোশ্চেন আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম কি? আর্কিগোনিয়াম হচ্ছে মূলত উদ্ভিদের স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে। উদ্ভিদের স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়। এরপর একটা হচ্ছে অ্যানথ্রোডিয়াম কাকে বলে। অ্যানথ্রোডিয়াম হচ্ছে আসলে উদ্ভিদের পুংজনন অঙ্গকে অ্যানথ্রোডিয়াম বলা হয়। এরপর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নেস্টেড হায়ারার্কি কাকে বলে। এটি হচ্ছে মূলত উপসেট আকারে শ্রেণীবিন্যাস করার পদ্ধতিকে নেস্টেড হায়ারার্কি বলে। তাহলে নেস্টেড হায়ারার্কি হচ্ছে উপসেট আকারে শ্রেণীবিন্যাস করার পদ্ধতিকে নেস্টেড হায়ারার্কি বলে। এরপরে প্রশ্নটা হচ্ছে প্রজাতি কাকে বলে। প্রজাতি হচ্ছে মূলত নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম ও বৈশিষ্ট্যে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীবকেই প্রজাতি বলা হয়। এই চ্যাপ্টারে আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটি হচ্ছে দ্বিপদ নামকরণ কাকে বলে। দ্বিপদ নামকরণ কাকে বলে? একদম সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দ্বিপদ নামকরণ কাকে বলে? এটি হচ্ছে গণ ও প্রজাতি এই দুইটি পদের সমন্বয়ে জীবের বৈজ্ঞানিক নাম করার পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলা হয়।